সাকিব খানকে নিয়ে কোনো মিথ্যে কথা অন্তত আমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারবো না। হাই বন্ধুরা, কেমন আছো? আমি মিঠুন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিঠুন মুভি জাদু। ভিডিও শুরুতে গুরুজনদের জানাই আমার প্রণাম, ছোটদের জানাই আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা। ভিডিও শুরুতে আমি একটা কথা বলেছিলাম, সাকিব খানকে নিয়ে আমি কোনো মিথ্যে কথা বলতে পারবো না। একদমই ঠিক বন্ধুরা, সাকিব খানকে নিয়ে আমি কোনো মিথ্যে কথা বা মিথ্যাচার করতে পারবো না আমার এই ভিডিওর মাধ্যমে। একজন সাকিব প্রেমী হিসেবে, একজন বাংলা সিনেমার প্রেমী হিসেবে আমার মনে হয় শুধু সাকিব ভাই কেন, কোনো সেলিব্রিটি বা কোনো ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিয়ে কখনোই মিথ্যাচার বা মিথ্যে গুজব ছড়ানো উচিত নয়। এবং আজকের ভিডিও আমি বেশ কিছু সাকিব ভাইয়ের আপডেট দেব, সাকিব ভাইয়ের আপকামিং মুভি দরদ, সাকিব ভাই আপকামিং মুভি তুফান নিয়ে, এবং এই যে মিথ্যে কথা মিথ্যাচারের যে প্রসঙ্গটা আমি ভিডিও শুরুতে বললাম সেটাও কিন্তু তোমাদেরকে আমি খোলসা করব। সুতরাং তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, আজকের ভিডিও দেখে আমায় কিন্তু কমেন্ট করতে ভুলো না যে ভিডিও সম্বন্ধে তোমাদের কি মত। এবং যদি ভিডিও তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশানে গিয়ে বেল আইকনটা কিন্তু ক্লিক করো এই রকম আপডেটের জন্যে। চলে যাই আজকের ভিডিওর মূল বিষয়বস্তুতে। সম্প্রতি সাকিব ভাইয়ের তুফান মুভির একটি মোশন পোস্টার মেকারদের তরফ থেকে রিলিজ করা হয়েছে। এবার অনেকেই এই মোশন পোস্টারটা দেখে একটা কথা ইউজ করছেন, ফাটাফাটি, চরম, চূড়ান্ত। একটা মোশন পোস্টার কারোর ভালো লাগতেই পারে, কারোর খারাপ লাগতেই পারে। কে কীভাবে একটা মোশন পোস্টার বা কে কীভাবে একটা বিষয়কে দেখবে সেটা তার অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার। তবে আমি কিন্তু ফাটাফাটি, চরম, চূড়ান্ত এই ধরনের কোনো শব্দই এই মোশন পোস্টারটাকে দেখে বলতে চাই না বন্ধুরা। তার মানে কি এই যে এই মোশন পোস্টারটা আমার ভালো লাগেনি? না, বিষয়টা এখানেই শেষ নয় বন্ধুরা। বিষয়টা হচ্ছে এই মোশন যে পোস্টারটা, এই মোশন পোস্টারটা আমারও কিন্তু ভালো লেগেছে। তবে মোশন পোস্টারটার মধ্যে নতুনত্ব আমি কিছু পাইনি। যেটা পোস্টারে পেয়েছিলাম সেটাই কিন্তু এই মোশন পোস্টারে আমি পেয়েছি। সুতরাং এই মোশন পোস্টারটাকে আবার পুনরায় ফাটাফাটি, চরম, চূড়ান্ত বলে এই বাড়াবাড়ির প্রদর্শন আমি করতে পারবো না বন্ধুরা। আমি অত্যন্ত ক্ষমা প্রার্থী, তোমরা আমাকে ভুল বুঝো না। আমি আবারও বলছি, মোশন পোস্টারটি কিন্তু আমার ভালো লেগেছে, কিন্তু মারাত্মক, চরম, চূড়ান্ত এই কথাগুলো কিন্তু আমি আবার ব্যবহার করতে চাই না। তবে এই মোশন পোস্টারের থেকেও যেটা আমাকে অ্যাট্রাক্ট করেছে সেটা হচ্ছে এই বিজিএম। যে বিজিএমটা এখানে ব্যবহার করেছে সেই বিজিএমটা সত্যি কথায় ভালো, ডিসেন্ট এবং একটা স্ট্যান্ডার্ড কিন্তু ম্যাচ করছে, একটা অন্যরকম ভাইব দিচ্ছে। সুতরাং ওভারঅল তুফান মুভির এই মোশন পোস্টার, তুফান মুভির যে বিজিএম, এই সব কিছুই তুফান মুভির হাইপ, তুফান মুভির প্রতি আমাদের যে এক্সপেকটেশন সেটাকে আরও একটু বাড়িয়ে দিতে যে পুরোপুরি সক্ষম, এই কথা আমি বলতেই পারি। এবার চলে আসবো সাকিব ভাইয়ের আরেকটি মুভি দরদ প্রসঙ্গে। সম্প্রতি আমরা সকলেই জানি যে দরদ মুভির টিম এখন জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন বুর্জ খালিফায় তাদের দরদ মুভির 3 মিনিটের প্রোমো দেখানোর আয়োজনের অনুষ্ঠানের জন্য। শুধু বাংলা ভাষাতে নয়, 5-5টা ভাষায় বন্ধুরা, 5-5টা ভাষায় দরদ মুভির প্রোমো দেখানো হবে বুর্জ খালিফায়। এবং বাংলা ছবির ক্ষেত্রে এটা সম্ভবত প্রথম হতে চলেছে। আমি বারংবার বলেছি, আবারও বলছি, এই পদক্ষেপের জন্যে, এইরকম একটি প্রচেষ্টার জন্যে আমি পুরো দরদ মুভির টিমকে কুর্নিশ জানাই। এবার যেটা মূল বিষয় হলো, সম্প্রতি একটি টাইটেল গানের একটা ক্লিপিংস সামনে এসেছে, আমার কানে এসেছে দরদ মুভির টাইটেল গান, এবং এই গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান। এই গানের মধ্যে দর্দ কথাটা কিন্তু বারংবার উঠে আসছে। আমি গানটা এখানে তোমাদের দেখাতে পারছি না বা শোনাতে পারছি না, কারণ কপিরাইটের একটা ইস্যু হতে পারে। তবে এক কথায় যদি বলি, নামটা, এই যে নামটা দরদ, এই দরদ নামটা পুরোপুরি সার্থক হয়ে গেছে এই গানটা শুনে। কিন্তু বন্ধুরা আমি এটাই বলতে পারি, পুরো গানটা যদিও আমি শুনিনি, তবে যেটুকু শুনেছি
আমাদের সকলের মনের দরদ এই গানটা কিন্তু হয়ে উঠতে চলেছে। এক কথায় যদি বলি, একটি গানেই বাজিমাত করে দেবে দরদ। সুতরাং খুব দরদ দিয়েই কিন্তু সিঙ্গার এই গানটি গেয়েছেন এবং এই গানটি পরবর্তী সময় আমাদের মনের দরদের বিষয়বস্তু হয়ে যে উঠবে, এ কথা আমি জোর গলায় বন্ধুরা বলতে পারি। ফাটাফাটি এই ওয়ার্ডটা কিন্তু আমি এখনই এই গানের 2-4টে লাইন শুনেই বলতে পারি বন্ধুরা। এবার চলে আসি আরেকটি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টে। সম্প্রতি এসকে মুভির অফিসিয়াল পেজে শিকারি মুভির একটি গান চলছিল, যেটা ওরা প্রায়শই চালায় মুভির প্রমোশন বা তাদের পেজের প্রমোশন স্বার্থে। এবার সেইখানে একজন কমেন্ট করে, সাকিব ভাই এবং শ্রাবন্তীকে আমরা কি আর দেখতে পাবো? এবং তার উত্তরে এসকে মুভির টিম থেকে জানানো হয়, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ, সামথিং বিগ ইজ কামিং। সামথিং বিগ ইজ কামিং, ওয়েট অ্যান্ড ওয়াচ, এই কথাটা কিন্তু মেকারদের তরফ থেকে বলা হয়েছে। তাহলে আমরা কি ধরতে পারি বন্ধুরা? এসকে মুভি যে একটা সময় সাকিব ভাই এবং শ্রাবন্তী এই দুজনকে জুটি করে একটা নতুন জুটির জন্ম দিয়েছিল বাংলা ছবিতে, এবং তাদের একটা সময় দুর্ধর্ষ লাগতো, যারা ভাইজান এলোরের পর আর কোনো বাংলা মুভি সেই অর্থে করেননি। সেই জুটির যে ম্যাজিক, সেটা কি আবার বড় পর্দায় আসতে চলেছে? আমাকে জানাও তোমাদের যদি এই ব্যাপারে কোনো মত থাকে বা কোনো নলেজ থাকে কমেন্টের মাধ্যমে। তবে বন্ধুরা, এসকে মুভির তরফ থেকে যখন এই অ্যান্সারটা বা এই উত্তরটা দেওয়া হয়েছে, আমি কিন্তু খুব আশাবাদী যে ভবিষ্যতে এই জুটিকে নিয়ে আমরা একটি মুভি দেখতে চলেছি। এবং শ্রাবন্তী ম্যাম বারংবার বলেছেন তিনি কমার্শিয়াল মুভি করতে ইচ্ছুক, যদি সেরকম লেভেলের স্ক্রিপ্ট আসে। এবং আমরা সকলেই জানি সাকিব ভাই এখন যে লেভেলে চলে গেছেন, সেখানে তার কাছে কিন্তু কন্টেন্ট হচ্ছে মেন। সো কন্টেন্টের প্রয়োজনে সাকিব ভাই কিন্তু এখন যে কোনো ক্যারেক্টার করতে পারেন। এবং সাকিব ভাই এখন যে কোনো মুভিতে থাকা মানে সেই মুভির ওজনটা কি বেড়ে যাচ্ছে, সেটা আমাকে আলাদা করে বলতে হবে না। এবং তার সাথে যদি আমি শ্রাবন্তীকে পাই দেখতে, তো এক কথায় পুরোপুরি মাখুন মাখুন মাখুন। এই জুটিকে আমি অ্যাজ এ সিনেমা প্রেমী দর্শক হিসেবে, অ্যাজ এ সাকিবিয়ান হিসেবে আবার বড় পর্দায় দেখতে চাই। এদের ম্যাজিক আবার বড় পর্দায় দেখতে চাই। এবং আমার মনে হয় এসকে মুভিজ একটা বড় কিছু প্ল্যান করছে এই জুটিকে নিয়ে, নইলে তারা কখনোই বলতো না সামথিং বিগ ইজ কামিং। এবং সাকিব ভাই যে প্রজেক্টগুলো আছে, সেগুলো কিভাবে যে বাংলা ছবির নতুন ইতিহাস সৃষ্টি করবে, সেই ব্যাপারে এখন আমি আর নতুন করে কিছু বলতে চাই না। সুতরাং বন্ধুরা, এটা সত্যি একটা দুর্ধর্ষ খবর আমাদের জন্যে। পুরনো জুটি আসতে চলেছে, আমরা সকলে মুখিয়ে আছি সেই জুটি, সেই ম্যাজিক, সেটাকে দেখার জন্যে। এই ছিল আজকের ভিডিও। তোমাদের কেমন লাগলো আবারও বলছি কমেন্ট করে জানিও। যদি ভিডিও ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেল বা ভিডিও নতুন হলে সাবস্ক্রাইব করো এবং ফার্দার নোটিফিকেশনের জন্য বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার, বাই বাই।